দীর্ঘ সময় পর শিক্ষাক্ষেত্রে যেন আবারও ফিরেছে এক আতঙ্কের নাম, এক ইতিহাস। নেটিজেনরা যাকে বলেন হেলিকপ্টার মিলন। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে নতুন করে আলোড়ন আর কিছুটা আতঙ্ক। কারণ তার নামের সাথে জড়িয়ে আছে সেই কঠোর বাস্তবতা, যেখানে নকল মানে ছিল শাস্তি আর পরীক্ষার হলে শৃঙ্খলা ছিল বাধ্যতামূলক। 2026 সালে এসে অনেকেই ভেবেছিল অটোপাস, শর্টকাট আর ফাঁকিবাজির যুগ হয়তো চলতেই থাকবে, কিন্তু এখন সেই স্বপ্নভঙ্গের সময় এসেছে। কারণ মিলন মানেই যেন ডিসিপ্লিন, মিলন মানেই অ্যাকশন। 90 দশকের কথা মনে পড়লে এখনো অনেকের গায়ে কাটা দেয়। একটা সময় ছিল যখন পরীক্ষা মানেই ছিল নকলের উৎসব, নকল যেন ছিল ওপেন সিক্রেট। ঠিক তখনই একেবারে সিনেমার হিরোর মতো এন্ট্রি নেন মিলন। তিনি ঘোষণা দেন নকল আর চলবে না। শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি, হেলিকপ্টার নিয়ে পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে দিতেন আকস্মিক হানা। আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা মাত্রই নিচে শুরু হয়ে যেত তোলপাড়। নকলকারীদের বুক কাঁপত, থমকে যেত সবকিছু। তিনি বলতেন, আমি নকলের কাফন পরিয়েছি, দাফন দিয়েছি। প্রথম 3 ব্যাচকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে পরের ব্যাচগুলোকে সক্রিয়ভাবে শৃঙ্খলায় আনাই ছিল তার আরেকটি বিখ্যাত কৌশল। সর্বপ্রথম 1996 সালে নির্বাচিত হওয়ার পর দ্বৈত নাগরিকদের কারণে তার এমপি পদ বাতিল হয়। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে 2001 সালের নির্বাচনের আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। এরপর শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে পুরো একটি সিস্টেমকে বদলে ফেলা যায়। সময়ের চাকা ঘুরে এখন 2026 সাল। দীর্ঘ বিরতির পর চাঁদপুর 1 আসন থেকে আবারও নির্বাচনে জয়ী হয়ে আলোচনায় ফিরেছেন তিনি। এরপর শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে সেই রহস্যময় বার্তা ওয়েট অ্যান্ড সি। তার লক্ষ্য শুধুমাত্র পাশ করানো নয়, শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলা। এদিকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নতুন শিক্ষামন্ত্রীর এই রুদ্ররূপকে কেউ বলছে আতঙ্ক, আর কেউ বলছে আশার আলো। বর্তমান শিক্ষার সংস্করণ নিয়ে গবেষণাও চালিয়ে যাচ্ছেন তিনি। তার পরিকল্পনা সফল হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর ঠিক এই সময়ই শুরু হতে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এবারের পরীক্ষাকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে জল্পনা। মিলনের নেতৃত্বে কি দেখা যাবে নতুন কোনো চমক? পরীক্ষার কেন্দ্রগুলোতে কি বাড়ানো হবে নজরদারি, ডিজিটাল মনিটরিং, আকস্মিক পরিদর্শন, নাকি আবারও সেই পুরনো হেলিকপ্টার স্টাইলের চমক? শিক্ষার্থীদের একাংশ বলছে এবার হয়তো সত্যিকারের প্রতিযোগিতা হবে। অন্যদিকে যারা প্রস্তুত নয় তাদের মধ্যে বাড়ছে চাপ আর অজানা ভয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরেও চলছে জোর প্রস্তুতি, শৃঙ্খলা ফিরিয়ে আনার এক নতুন পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, এবারের পরীক্ষা কি শুধু একটি পরীক্ষা, নাকি একটি বার্তা যে ফাঁকিবাজির দিন সত্যিই শেষ? 2026 হয়তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য সত্যিকারের টার্নিং পয়েন্ট। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।